এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর 137 থেকে 138 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 137 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে উপাত্ত সংগ্রহ ও বিন্যস্তকরণ। দেখো, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি সারণী তৈরি করা, অর্থাৎ যে কোনো একটা কিছুর হিসেব করতে গেলে আমরা কিভাবে করে সারণী তৈরি করতে পারি এই বিষয়টি কিন্তু আমরা এখানে শিখব। দেখো, শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিশু পার্কে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয়েছিল এবং তারা বিভিন্ন রাইডে চড়েছিল। কতজন কোন রাইডে চড়েছিল? দেখো, আমাদের বলা হয়েছে যে স্কুল থেকে আনন্দ ভ্রমণের উদ্দেশ্যে শিক্ষার্থীদেরকে শিশু পার্কে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের রাইডে চড়েছিল। আমরা জানি যে একটি শিশু পার্কে কিন্তু বিভিন্ন ধরনের রাইড থাকে, তাই না? যেমন নাগরদোলা থাকে, তারপরে হচ্ছে ট্রেন থাকে বা রেলগাড়ি যেটিকে আমরা বলি, তারপর হচ্ছে উড়ন্ত বিমান থাকে। তো এই সমস্ত যে রাইডগুলো ছিল সেখানে তারা কি করেছিল, শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের রাইডে চড়েছিল। এখন বলা হয়েছে কতজন কোন রাইডে চড়েছিল। হ্যাঁ, যেমন আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু আমরা একটি শিশু পার্কের ছবি দেখতে পাচ্ছি। এখানে দেখো একটি রেলগাড়ি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা একটি উড়ন্ত বিমান দেখতে পাচ্ছি, তারপরে এখানে আমরা একটি নাগরদোলা দেখতে পাচ্ছি। এখন এই সমস্ত রাইডগুলোতে কতজন শিক্ষার্থী কোন কোন রাইডে চড়েছিল এটিকে আমরা কিভাবে করে হিসেব করতে পারি এই বিষয়টি কিন্তু এখন আমরা শিখব। দেখো, যদি একটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু একটা ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে আমরা কিভাবে সহজে হিসেব করতে পারি। এবারে যদি আর একটু নিচে দেখো, এখানে একটি মেয়ে শিশুকে আমরা দেখতে পাচ্ছি। সে বলেছে আমাদের তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা টেলি চিহ্ন ব্যবহার করতে পারি। সে বলেছে কি যে আমরা এটিকে হিসেব যদি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটি তালিকা তৈরি করতে হবে। এক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে আমরা টেলি চিহ্ন ব্যবহার করতে পারি। আচ্ছা, এই টেলি চিহ্ন সম্পর্কে কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীতেও শিখেছি। আচ্ছা, এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, 138 পৃষ্ঠার উপরে এখানে বলা হয়েছে দ্বিতীয় শ্রেণীতে আমরা হিসেব করার জন্য টেলি চিহ্নের ব্যবহার শিখেছিলাম। 5টি করে সংখ্যার দলের হিসেব রাখার জন্য টেলি চিহ্ন একটি দ্রুততম পদ্ধতি। প্রথম 4টির প্রতিটির জন্য একটি করে খাড়া রেখা টানা হয়, কিন্তু পঞ্চমটির জন্য আগের 4টি রেখার আড়াআড়ি দাগ টানা হয়। এরপরে বলা হয়েছে এরপর একটু ফাঁক দিয়ে আবারও টেলি চিহ্ন দেওয়া হয়। আচ্ছা দেখো, টেলি চিহ্নটাকে যদি আরেকটু ভালো করে আমরা বুঝতে চাই, এখানে তোমরা একটু লক্ষ্য করো। দেখো, এটি খুবই সহজ কিন্তু। হ্যাঁ, টেলি চিহ্ন হচ্ছে দাগের মাধ্যমে গণনা করা হয়। যেমন আমি যদি এখানে এইভাবে করে একটি দাগ দিই, তাহলে এখানে আমি দাগ দিলাম কতটি, একটি, তাই না? তার মানে হচ্ছে এটিকে বলা হয় 1। এবারে 2 তাহলে কিভাবে করে আমরা টেলি চিহ্নের মাধ্যমে লিখতে পারি? আমরা কিন্তু 2 লিখতে পারি হচ্ছে 2টি দাগের মাধ্যমে। একটি দাগ, 2টি দাগ। 2টি দাগের অর্থ হচ্ছে এখানে মোট কতটি সংখ্যা রয়েছে, 2টি সংখ্যা। এবারে 3কে আমরা কিভাবে করে লিখতে পারি? 3 মানে 3টি দাগ, 1টি 2টি 3টি দাগ। তারপরে আমি যদি এখানে আরও একটি দাগ দিই তাহলে কতটি দাগ হয়ে গেল এখানে? 1টি 2টি 3টি 4টি। তার মানে এখানে মোট কতটি সংখ্যা রয়েছে? আমরা বলবো হচ্ছে মোট 4টি সংখ্যা রয়েছে। এরপরে যদি তোমাদেরকে 5 লিখতে বলা হয় তাহলে আমরা টেলি চিহ্নের মাধ্যমে কিভাবে করে লিখব? আমরা কি পাশে আরেকটি দাগ দিব? না বন্ধুরা, এখানে আমাদের একটু বিষয় বোঝার রয়েছে। সেটি হচ্ছে আমরা যখন 1 থেকে 4 পর্যন্ত লিখব তখন আমরা 4টি দাগ দেব এবং যখন আমরা 5 লিখব, টেলি চিহ্নের মাধ্যমে যখন আমরা 5 লিখব তখন আমরা কি করব, 5 নাম্বার যে দাগটি সেটিকে আমরা আড়াআড়িভাবে দেবো। এইখান থেকে এই পর্যন্ত আড়াআড়িভাবে একটি দাগ দেব। ঠিক আছে? এবারে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা মোট 5 লিখেছি, তাই না? 5 আমরা কিভাবে লিখলাম? 4টি দাগ পাশাপাশি দিলাম এবং 5 নাম্বার যে দাগটি সেটিকে আমরা আড়াআড়িভাবে এইভাবে করে দিলাম এবং এই 5টি মিলে হচ্ছে কি আমরা একটি দল তৈরি করলাম। হ্যাঁ, এবারে যখন আমরা 6 লিখব, 6কে কিন্তু আমরা এই পাশে লিখব। তার মানে 6 হলে 5-এর সাথে কিন্তু আরও একটি দাগ দিয়েই কিন্তু আমরা 6 তৈরি করতে পারি, তাই না?
এই 5টি মিলে হচ্ছে একটি দল আমরা তৈরি করব। আবারও যখন এখানে 5 হয়ে যাবে, 1 2 3 4 5 যখন হয়ে যাবে, তখন সেই 5টি দাগ মিলে কিন্তু একটি দল হয়ে যাবে। ঠিক আছে, টেলি চিহ্নের ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে যে 5টি দাগ মিলে কিন্তু একটি দল হয়ে যায়। যেমন এখন যদি আমরা 10 লিখি, দেখো এখানে তো 5 হয়ে গেল, এরপরে এখানে একটি দাগ দিলাম আমরা, তার মানে 6 7 8 9। এবারে 10 নাম্বার দাগটি আমরা কীভাবে দেবো, এইভাবে আড়াআড়ি দেবো, তাই না? তাহলে 9 এবং এই 1 মিলে হয়ে গেল 10। তাহলে এই হচ্ছে 5টা, এই হচ্ছে 5টা, তাহলে 5 এবং 5 মিলে হয়ে গেল 10। এরপরে যদি 11 আমাদেরকে লিখতে বলা হয়, তাহলে আমরা কি করব, এই 10-এর সাথে একটি আলাদা দাগ দিয়ে দেবো, তাহলে এখানে কিন্তু হয়ে গেল 11। তাহলে এইভাবে করে কিন্তু আমরা টেলি চিহ্ন ব্যবহার করতে পারি। ঠিক আছে, বা টেলি চিহ্নের মাধ্যমে কিন্তু যে কোনো সংখ্যাকে আমরা প্রকাশ করতে পারি। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে চলে যাই, এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা টেলি চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে মোট কতটি দাগ রয়েছে, বা এটিকে আমরা কত বলতে পারি, 1 2 3 4 5। যেহেতু এখানে 5টি দাগ রয়েছে বা 5টির একটি দল রয়েছে, তাহলে এটিকে আমরা বলতে পারি কিন্তু 5। তারপর যদি তোমাদেরকে বলা হয় যে এখানে কত, এখানে যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে কত, দেখো আমরা কিভাবে করে বের করব। আমরা জানি যে একটি দলে থাকে হচ্ছে 5টি, মানে 5টি দাগ থাকে, তাহলে এই একটি দলকে আমরা ধরে নিতে পারি 5, এবং এর সাথে যেহেতু আরও একটি দাগ রয়েছে, তাহলে 5 এবং 1 মিলে হয়ে যায় 6, তাই না? তাহলে এইভাবে করে কিন্তু খুব সহজে আমরা টেলি চিহ্নের মাধ্যমে যে কোনো সংখ্যাকে বুঝতে পারি বা গণনা করতে পারি। এবারে যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে, চলো টেলি চিহ্ন ব্যবহার করে ডান পাশের সারণীটি পূরণ করি এবং কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা বের করি। দেখো আমরা কিন্তু এই ডান পাশে একটি ছক দেখতে পাচ্ছি। তাহলে আমাদের বলা হয়েছে যে টেলি চিহ্ন ব্যবহার করে এই ডান পাশের যে সারণীটি আমরা দেখতে পাচ্ছি এটি যেন আমরা পূরণ করি। হ্যাঁ, এবং কোন শিক্ষার্থী কতজন শিক্ষার্থী কোন রাইডে চড়েছিল তা আমরা এই সারণীর মাধ্যমে পূরণ করি। যেমন দেখো আমরা যদি সারণীটি লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম শুরুতে আমাদের বলা হয়েছে খেলার নাম। এখানে কিন্তু আমরা অনেকগুলো খেলার নাম দেখতে পাচ্ছি, বা যে সমস্ত রাইডগুলো শিশু পার্কে ছিল সেই রাইডগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন শুরুতে রয়েছে হচ্ছে ছোট মনিদের রেলগাড়ি। ঠিক আছে, তাহলে এরপরে দেখতে পাচ্ছি আমরা নাগরদোলা, তারপরে দেখতে পাচ্ছি উড়ন্ত বিমান, তারপরে হচ্ছে আনন্দ ঘূর্ণি, তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের মোট বের করতে বলা হয়েছে, তাই না? মোট সংখ্যাকে কিন্তু আমাদের এখানে বের করতে বলা হয়েছে। এবারে যদি আমরা পাশের ঘরটিতে লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে টেলি চিহ্ন। তার মানে শুরুতে যেহেতু বলা হয়েছিল ছোট মনিদের রেলগাড়ি, অর্থাৎ ছোট মনিদের রেলগাড়িতে যে কয়জন শিক্ষার্থী উঠেছিল তাদের সংখ্যাটা আমরা টেলি চিহ্নের মাধ্যমে এখানে প্রকাশ করব। এবং শেষে আমাদের বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা, অর্থাৎ দেখো আমাদের কিন্তু এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে। যেমন আমাদের এখানে দেওয়া রয়েছে 10, অর্থাৎ এই 10 দ্বারা আমরা বুঝতে পারছি হচ্ছে ছোট মনিদের রেলগাড়িতে উঠেছিল কতজন, 10 জন। যার কারণে কিন্তু এই 10 জন শিক্ষার্থীর সংখ্যাকে আমরা এখানে লিখে দিলাম। এবং এই 10কে আমরা কি করব, এই ঘরে এসে টেলি চিহ্নের সাহায্যে প্রকাশ করব। দেখো আমরা এখানে কি 10 প্রকাশ করতে পেরেছি কিনা, বা 10 লিখতে পেরেছি কিনা। দেখো 1 2 3 4 5, আমরা জানি একটি বান্ডেলে বা একটি দলে কিন্তু 5টি সংখ্যা থাকে বা 5টি কাঠি থাকে। তাহলে এই 5টি এবং এই হলো 5টি, 5 এবং 5 মিলে হয়ে গেল 10, তাই না? তার মানে এই যে 10 জন শিক্ষার্থী রেলগাড়িতে উঠেছিল, এই 10কে কিন্তু আমরা এখানে টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করেছি। এবারে দেখো আমাদের একই রকমভাবে নাগরদোলা রয়েছে 2 নম্বরে। তাহলে আমরা যদি এবার লক্ষ্য করি যে নাগরদোলায় কতজন শিক্ষার্থী উঠেছিল, আমরা যদি সেই ছবিটির কাছে চলে যাই, দেখো এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে নাগরদোলা রয়েছে কোথায়, এই যে দেখো নাগরদোলা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নাগরদোলায় কতজন রয়েছে, এই যে এখানে একটি বক্স আমরা দেখতে পাচ্ছি, এখানে রয়েছে 2 জন শিশু, এখানেও 2 জন, এখানেও 2 জন, এখানেও 2 জন। তাহলে 2 4 6 8 জন শিক্ষার্থী কিন্তু মোট নাগরদোলায় চড়েছিল, তাই না? তাহলে আমরা কি করব, আমরা এই ঘরে এসে এই যে নাগরদোলার ঘরটি আমরা দেখতে পাচ্ছি, এই নাগরদোলার ঘরে আমরা এই যে শেষের ঘরটি শিক্ষার্থীর সংখ্যা রয়েছে, এই শিক্ষার্থীর সংখ্যার জায়গায় আমরা লিখে দেবো কতজন, যেহেতু 8 জন শিক্ষার্থী নাগরদোলায় উঠেছিল এই জন্য আমরা এখানে লিখে দেবো 8। এবারে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই 8কে আমরা এইখানে এসে টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। তাহলে টেলি চিহ্নের মাধ্যমে 8 কীভাবে করে লিখতে হয়, আমরা জানি 1 থেকে
5 পর্যন্ত বা 5টি দাগ দিয়ে কিন্তু একটি দল গঠন করতে হয়, তাই না? বা একটি বান্ডেল কিন্তু এরকম তৈরি করতে হয়। তাহলে আমরা যদি প্রথমে 5টি দাগ টানি, দেখো 1 2 3 4, 4-এর পরে 5 নাম্বারটি হয় হচ্ছে এইরকম, তাই না? তাহলে 5টি দাগ দিয়ে কিন্তু আমরা এখানে 5 লিখলাম। এবার আমাদের বানাতে হবে কত? এখানে মোট 8 বানাতে হবে। তাহলে 8 বানাতে হলে আমাদের আরও কতটি দাগ প্রয়োজন? এখানে দেখো 5 6 7 8, আমাদের কিন্তু এখানে 8 লেখা হয়ে গেল। এবারে দেখো একই রকমভাবে নিচে যদি লক্ষ্য করি, এখানে রয়েছে উড়ন্ত বিমান। এবার আমরা দেখব যে উড়ন্ত বিমানে কতজন শিক্ষার্থী চড়েছিল। উড়ন্ত বিমান কোথায় দেখতে পাচ্ছি আমরা? এই যে দেখো উড়ন্ত বিমান। এই উড়ন্ত বিমানে আমরা দেখতে পাচ্ছি এইখানে একজন শিশু রয়েছে, তারপরে এখানে কিন্তু কোনো শিশু নেই। এই যে দেখো একজন শিশুকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 2 জন এবং এই যে একটি শিশু, তার মানে 3 জন শিশু, 1 জন 2 জন 3 জন। যেহেতু 3 জন শিশু রয়েছে, এজন্য আমরা কি করব? এখানে যে উড়ন্ত বিমানের ঘর রয়েছে, এই উড়ন্ত বিমানের ঘরে এখানে আমরা লিখে দেব কতজন শিক্ষার্থী। এটি যেহেতু শিক্ষার্থীর সংখ্যার ঘর, এজন্য আমরা এখানে লিখে দেব 3, যেহেতু 3 জন শিক্ষার্থী উড়ন্ত বিমানে চড়েছিল। এবার এই 3কে আমরা কি করব? এই ঘরে এসে টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করব। তাহলে টেলি চিহ্নের মাধ্যমে আমরা 3 লিখতে পারি কিভাবে? 1 2 3। যেহেতু 3 জন, এই জন্য কিন্তু আমরা টেলি চিহ্নের মাধ্যমে 3টি দাগ দিয়ে টেলি চিহ্নের মাধ্যমে এটিকে প্রকাশ করলাম। দেখো এটা কিন্তু খুবই সহজ বন্ধুরা। এরপরে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে আনন্দ ঘূর্ণি। আনন্দ ঘূর্ণি কোথায় দেখো তো? আমরা দেখতে পাচ্ছি এই পার্কে এই যে হচ্ছে আনন্দ ঘূর্ণি। এখানে মোট কতজন চড়েছিল দেখো তো? আমরা দেখতে পাচ্ছি 1 জন, ওই যে দেখো আরেকজন 2 জন, এই একজন 3 জন এবং এই একজন 4 জন। যেহেতু 4 জন শিক্ষার্থী আনন্দ ভ্রমণে চড়েছিল, এজন্য আমরা কি করব? আনন্দ ভ্রমণের এই ঘরে এসে এখানে আমরা লিখে দেব 4, যেহেতু 4 জন শিক্ষার্থীর জন্য লিখে দিলাম 4। এবার এই 4কে যদি আমরা টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করি, আমরা কিভাবে করে প্রকাশ করতে পারি? 1 2 3 4, 4টি দাগের মাধ্যমে কিন্তু আমরা এই 4কে টেলি চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবারে দেখো এখানে আমাদের বলা হয়েছে মোট, অর্থাৎ মোট কতজন শিক্ষার্থী এই সমস্ত রাইডগুলোতে চড়েছিল। এখন আমরা এটিকে কিভাবে করে বের করতে পারি? এটি কিন্তু খুবই সোজা বন্ধুরা। এই যে আমরা এখানে যে শিক্ষার্থীর সংখ্যা দেখতে পাচ্ছি, এই শিক্ষার্থীর সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দিই, তাহলেই কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাব যে এখানে মোট কতজন শিক্ষার্থী রাইডে চড়েছিল। দেখো একদম শুরুতে দেখতে পাচ্ছি হচ্ছে 10, 10-এর সাথে যদি 8কে যোগ করি, তাহলে 10 এবং 8 মিলে হয়ে গেল 18, 18 এবং 3 মিলে হয়ে গেল 21, 21-এর সাথে নিচের এই 4 মিলে হয়ে গেল 25, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেব 25। অর্থাৎ মোট কতজন শিক্ষার্থী রাইডগুলোতে চড়েছিল? 25 জন শিক্ষার্থী, তাই না বন্ধুরা? এবারে দেখো যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, এখানের 1 নম্বর আমাদেরকে বলা হয়েছে শিক্ষক শ্রেণীতে এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলেছেন। মনোযোগ দিয়ে শুনে টেলি চিহ্ন ব্যবহার করে রঙের সংখ্যা লিপিবদ্ধ করি এবং পরবর্তীতে টেলি চিহ্নকে সংখ্যায় প্রকাশ করে ডান পাশের সারণীটি পূরণ করি। দেখো আমরা কিন্তু এখানে একটি সারণী দেখতে পাচ্ছি এবং আমাদের বলা হয়েছে যে তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষক এলোমেলোভাবে কিছু রঙের নাম বারবার বলেছেন। হ্যাঁ, কীভাবে করে? যেমন প্রথমে বলেছেন লাল, তারপরে বলেছেন নীল, হ্যাঁ, তারপরে বলেছেন হলুদ, তারপরে আবারও বলেছেন লাল, এরপরে বলেছেন হলুদ, এরপরে বলেছেন সবুজ। হ্যাঁ, এইভাবে করে একটির পর একটি সে কী করেছে? রঙের নাম বারবার করে বলেছেন এবং আমাদের বলা হয়েছে যে এই নামগুলো আমরা যেন মনোযোগ দিয়ে শুনি এবং এটি শোনার পরে এইখানে যে ছকটি রয়েছে, এই ছকে টেলি চিহ্ন ব্যবহার করে লাল রং কতবার বলেছে, নীল রং কতবার বলেছে, এটিকে কিন্তু আমাদের হিসেব করতে বলা হয়েছে এবং তারপরে এইখানে এসে সংখ্যার ঘরে কিন্তু আমাদের সংখ্যাটাকে লিখতে বলা হয়েছে। যেমন লাল রং কতবার বলা হয়েছে, যেমন আমরা ধরে নিচ্ছি যে লাল রংটি শিক্ষক বলেছে হচ্ছে 12 বার। তাহলে আমরা এখানে কি লিখব? এই যে সংখ্যা, এই সংখ্যার ঘরে লিখে দেব 12। এখন এই 12কে আমরা টেলি চিহ্নের সাহায্যে এখানে প্রকাশ করব। তাহলে আমরা 12কে কীভাবে করে লিখতে পারি? 1 2 3 4। আমরা জানি 5 নাম্বার যে চিহ্নটি সেটি কিন্তু আড়াআড়িভাবে হয়, তাই না? এই হলো 5, তারপরে 6 7 8 9 10। আমাদের যেহেতু মোট বানাতে হবে 12, তাহলে 10-এর সাথে আমরা আরও কয়টি দাগ দেব?
11, 12, অর্থাৎ আরও 2টি দাগ দিলে এখানে কিন্তু মোট হয়ে গেল 12। এবারে যেহেতু নিচে রয়েছে নীল, আমরা ধরে নিচ্ছি যে শিক্ষকের নীল রঙটি উল্লেখ করেছে হচ্ছে 9 বার। তাহলে আমরা এই সংখ্যার ঘরে লিখব হচ্ছে 9। এবার এই 9কে আমরা টেলিচিহ্নের সাহায্যে প্রকাশ করব। আমরা কিভাবে করে 9কে প্রকাশ করতে পারি? 1, 2, 3, 4, 5। দেখো 5টি মিলে কিন্তু আমাদের একটি দল তৈরি করতে হবে। 5, 6, 7, 8, 9, তাই না? তাহলে আমরা এখানে 5টি মিলে একটি দল তৈরি করলাম এবং এখানে আরও 4টি দাগ মিলে আমরা মোট তৈরি করলাম হচ্ছে 9। এবারে আমরা ধরে নিচ্ছি হলুদ রঙটি উল্লেখ করেছেন হচ্ছে 4 বার। হ্যাঁ, আমরা এখানে লিখে দেবো তাহলে 4, এই সংখ্যার ঘরে লিখে দেবো 4। এবার এই 4কে যদি আমরা টেলিচিহ্নের মাধ্যমে প্রকাশ করি, দেখো 1, 2, 3, 4, তাই না? 1 থেকে 4 পর্যন্ত যদি হয় তাহলে কিন্তু আমরা এইভাবে করে দাগ দেব। হ্যাঁ, যখন 4-এর উপরে হবে তখন কিন্তু আমরা এই আড়াআড়ি একটি দাগ দিয়ে, অর্থাৎ এই 5টি দাগ মিলে কিন্তু একটি দল আমরা গঠন করব। আচ্ছা, এরপরে আমরা ধরে নিচ্ছি যে এখানে যে সবুজ রং রয়েছে, সবুজ রংটি শিক্ষক উল্লেখ করেছেন হচ্ছে, আমরা ধরে নিচ্ছি কতবার হতে পারে? 13 বার। আমরা এখানে ধরে নিচ্ছি 13 বার, যার কারণে আমরা এখানে লিখে দিলাম 13। এবার এই 13কে আমরা কীভাবে করে লিখব? দেখো 1, 2, 3, 4, 5, 5টি নিয়ে যেহেতু একটি দল করতে হয় এই জন্য আমরা 5টি নিয়ে একটি দল তৈরি করলাম। 6, 7, 8, 9, 10। দেখো এই 5টি নিয়ে কিন্তু আরও একটি দল আমরা তৈরি করলাম। তাহলে এখানে হলো 5, এখানে হলো 5, 5 এবং 5 মিলে হয়ে গেল 10। আমাদের বানাতে হবে যেহেতু 13, তার মানে 10-এর সাথে 11, 12, 13, এই 3টি দাগ দিয়ে আমরা মোট তৈরি করে ফেললাম 13। এবারে দেখো, আশা করি তোমরা এই টেলিচিহ্ন কীভাবে করে ব্যবহার করতে হয় এটি খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একটু পাশে লক্ষ্য করি, এখানে আমরা কিন্তু 2টি প্রশ্ন দেখতে পাচ্ছি। 1 নম্বরে বলা হয়েছে শিক্ষক কোন রঙটি সবচেয়ে বেশি সংখ্যকবার বলেছেন। আমরা কিন্তু এখানে রং দেখতে পাচ্ছি, রঙের নাম, এবং এখানে কিন্তু আমরা সংখ্যা দেখতে পাচ্ছি। তাহলে শিক্ষক কোন রঙটি সবচেয়ে বেশিবার বলেছেন? আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখো আমরা এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যা দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 13, অর্থাৎ শিক্ষক কিন্তু সবচেয়ে বেশিবার বলেছেন বা বেশি সংখ্যকবার বলেছেন কোন রঙটি? দেখো 13 সোজা রয়েছে কোন রং? সবুজ রং। তার মানে শিক্ষক সবচেয়ে বেশিবার বলেছেন হচ্ছে সবুজ রং। এরপরে 2 নম্বরে বলা হয়েছে শিক্ষক লাল এবং হলুদ রং কতবার বলেছেন। দেখো লাল এবং হলুদ কোথায় রয়েছে? এই যে হচ্ছে লাল, লাল রং বলেছেন 12 বার, এবং হলুদ রং কোথায়? এই হচ্ছে হলুদ, হলুদ রং বলেছেন 4 বার। তাহলে আমাদের বলা হয়েছে যে লাল এবং হলুদ রং কতবার বলেছেন। তার মানে লাল যেহেতু বলেছেন 12 বার এবং হলুদ বলেছেন 4 বার, অর্থাৎ 12 এবং 4কে যদি আমরা যোগ করে দিই, তার মানে 12 এবং 4 মিলে হয়ে যায় 16। অর্থাৎ আমরা বলতে পারি লাল এবং হলুদ রং বলেছেন 16 বার। বন্ধুরা, আমরা যদি একটু উপরে লক্ষ্য করি, দেখো এখানেও কিন্তু আমাদের একই রকমভাবে কিছু প্রশ্ন এখানে আমাদের জন্য দেওয়া রয়েছে। তাহলে এই যে টেলিচিহ্ন ব্যবহার করে এবং এই সংখ্যাগুলোকে বের করে আমরা যে সারণীটি পূরণ করেছি, এই সারণী থেকে আমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর একই রকমভাবেই বের করার চেষ্টা করব। যেমন 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে কোন রাইডটিতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। যেমন আমরা এখানে কিন্তু অনেকগুলো রাইডের নাম দেখতে পাচ্ছি এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীর সংখ্যা। তাহলে দেখো তো এই পর্যন্ত, এই 25 ছাড়া এই পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, কোন রাইডটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী চড়েছিল, আমরা দেখতে পাচ্ছি যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়? 10 কিন্তু বড়। তার মানে 10 হচ্ছে কি, 10 জন শিক্ষার্থী উঠেছিল কোন রাইডে? ছোটোমণিদের রেলগাড়িতে। তাহলে আমরা কি লিখতে পারি? যে ছোটোমণিদের রেলগাড়িতে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। এবারে 2 নম্বরে বলা হয়েছে কোন রাইডটিতে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। তাহলে দেখো তো এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি? যেহেতু সবচেয়ে কম সংখ্যক বলা হয়েছে, তার মানে সবচেয়ে ছোট সংখ্যা যেটি রয়েছে এখানে, সেটি কিন্তু কি সবচেয়ে কম সংখ্যক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট সংখ্যা রয়েছে 3। তার মানে 3 জন উঠেছিল কিসে? উড়ন্ত বিমানে। তার মানে আমরা কি বলতে পারি? যে উড়ন্ত বিমানে সবচেয়ে কম সংখ্যক শিক্ষার্থী চড়েছিল। এবারে দেখো এখানে 3 নম্বরে বলা হয়েছে কতজন শিক্ষার্থী নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল। আমাদের এবারে বলা হয়েছে নাগরদোলা, এই দেখো এটি হচ্ছে নাগরদোলা এবং এটি হচ্ছে আনন্দ ঘূর্ণি। আমাদের বলা হয়েছে যে নাগরদোলা এবং আনন্দ ঘূর্ণি এই দুটিতে কতজন শিক্ষার্থী চড়েছিল। তার মানে আমরা এটিকে কীভাবে করে বের করতে পারি? এই 8 এবং এই 4কে যদি আমরা যোগ করে দেই,
তাই না? দুটির হিসাব কিন্তু আমাদের এবারে একবারেই বলতে বলা হয়েছে, যার কারণে আমরা কী করব, 8 এবং 4কে যোগ করে দেব, অর্থাৎ 8 এবং 4কে যোগ করলে হয়ে যায় 12। তার মানে আমরা বলতে পারি নাগরদোলা ও আনন্দ ঘূর্ণিতে চড়েছিল কতজন? 12 জন শিক্ষার্থী। বন্ধুরা এইভাবে করে কিন্তু এই ছকগুলোকে দেখে আমরা এই পাশের প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই বের করতে পারি। আশা করি আজকের প্রতিটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং তৃতীয় শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো পৃষ্ঠার সমাধান খুব সহজেই দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।